টাইম এইটলৈ স্বাগতম জনাইছো ষ্টুডিঅ'ত মই বন্দিতা লৈ আহিছো প্লাই ষ্টৰী প্ৰেজেন্স ফাৰ্ষ্ট অন টাইম 8 পানীৰ টেংকি চাফা কৰিবলৈ গৈ 4 শ্ৰমিকে কৰোণভাৱে মৃত্যুক আঁকোৱালি ল'বলগীয়া হৈছে জানিব পৰা মতে এটা নিৰ্মীয়মান অট্টালিকাৰ ভিতৰতে টেংকিৰ চাফা কৰিবলৈ গৈছিল আৰু টেংকিৰ চাফা কৰিবলৈ গৈ চাকৰুদ্ধকৰ হৈ ঢলি পৰিছিল 4 গৰাকীকৈ শ্ৰমিকে ইজনে আনজনক সহায় কৰিবলৈ গৈছিল যদিও অৱশেষত মৃত্যুক আঁকোৱালি ল'বলগীয়া হৈছে 4 শ্ৰমিকে আৰু এই ঘটনাৰ পাছতে ঘটনাস্থলীত হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে লৈছো এই মুহূৰ্তত সবিস্তাৰে এই খবৰ পানীৰ টেংকি চাফা কৰিবলৈ গৈ 4 শ্ৰমিকৰ কৰোণ মৃত্যু 4 শ্ৰমিকে কৰোণভাৱে মৃত্যুক আঁকোৱালি ল'বলগীয়া হৈছে নিহত শ্ৰমিক কেইজন নিলয় পাল নন্দন পাল দেৱাশিষ পাল আৰু চাম্পু পাল বুলি চিনাক্ত কৰিব পৰা গৈছে নিৰ্মীয়মান অট্টালিকাৰ পানীৰ টেংকিত চাকৰুদ্ধ হৈ ঢলি পৰিল 4জন শ্ৰমিক ইজনে সিজনক উদ্ধাৰ কৰিবলৈ গৈছিল যদিও সেই সময়তে সাৱটি লয় অকাল মৃত্যুক 4 গৰাকীয়ে ইজনক আনজনক উদ্ধাৰ কৰিবলৈ গৈছিল যদিও উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম নহল 4জনে একেলগে মৃত্যুক আঁকোৱালি ল'বলগীয়া হ'ল ঘটনাস্থলীত উপস্থিত হয় আৰক্ষীৰ লোক ঘটনাস্থলীত উপস্থিত হয় আৰু ঘৰখনৰ মালিক গৌতম পালক ইতিমধ্যে আটক কৰে বুলি জানিব পৰা গৈছে যেহেতু নিৰ্মীয়মান অট্টালিকাত আছিল এটা টেংকি আৰু পানীৰ টেংকিটোত চাফা কৰিবলৈ যোৱাৰ সময়তে মৃত্যুক আঁকোৱালি ল'বলগীয়া হ'ল আৰু এই ঘটনাক কেন্দ্ৰ কৰি অঞ্চল জুৰি তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে সকলোৱে ঘৰখনৰ মালিকৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন কৰিছে যেহেতু নিৰ্মীয়মান অট্টালিকাটোত কিহৰ বাবে এনেদৰে ঢলি পৰিল কিহৰ বাবে পানীৰ টেংকিটোত চাফা কৰিবলৈ গৈ পানীৰ টেংকি চাফা কৰিবলৈ গৈ 4 শ্ৰমিকে একেলগে মৃত্যুক আঁকোৱালি ল'বলগীয়া হ'ল গতিকে এই সমগ্ৰ ঘটনা এতিয়া চাঞ্চল্যই বিৰাজ কৰা দেখিবলৈ পোৱা গৈছে ঘটনা কেন্দ্ৰ কৰি অঞ্চল জুৰি তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে চৌপাশে হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ ইতিমধ্যে ঘৰৰ মালিক গৌতম পালক আটক কৰে বুলি জানিব পৰা গৈছে চৌপাশে হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে কিয়নো এয়া এক সামান্য ঘটনা নহয় 4 গৰাকীকৈ শ্ৰমিকে একেলগে মৃত্যুক আঁকোৱালি ল'বলগীয়া হৈছে 4 গৰাকীকৈ শ্ৰমিকৰ মৃত্যুৰ বাতৰি এতিয়া সমগ্ৰ অঞ্চল জুৰিয়ে শোকস্তব্ধ কৰি তোলা দেখিবলৈ পোৱা গৈছে পানীৰ টেংকি চাফা কৰিবলৈ যোৱাই যেন এতিয়া কাল হৈ পৰিল 4 গৰাকীকৈ শ্ৰমিকৰ যেহেতু প্ৰথমে এগৰাকী শ্ৰমিক হয়তো পানীৰ টেংকিত পৰি চাকৰুদ্ধকৰ অৱস্থাত সৎফতাই আছিল আৰু সেই সময়তে ইজনে আনজনক সহায় কৰিবলৈ গৈছিল আৰু তেনেদৰে 4জন শ্ৰমিকে অৱশেষত মৃত্যুক আঁকোৱালি ল'বলগীয়া হৈছে জানিব পৰা মতে যদিও শ্ৰমিক কেইজনক সেই অৱস্থাত হাস্পতাললৈ প্ৰেৰণ কৰা হৈছিল কিন্তু হাস্পতাললৈ প্ৰেৰণ কৰা হৈছিল যদিও চিকিৎসকে মৃত বুলি ঘোষণা কৰে আটাইকেইগৰাকী শ্ৰমিককে একতিকৈ কৰোণ ঘটনা সংঘটিত হৈছে পানীৰ টেংকি চাফা কৰিবলৈ গৈ এনেদৰে মৃত্যুক আঁকোৱালি ল'বলগীয়া হ'ল উশাহ বন্ধ হৈ এনেদৰে মৃত্যুক আঁকোৱালি ল'বলগীয়া হ'ল আৰু যেহেতু অতিকৈ দ আছিল আৰু সেই দ পানীৰ টেংকিৰ ভিতৰতে এনেদৰে মৃত্যুক আঁকোৱালি ল'বলগীয়া হ'ল নিহত শ্ৰমিক কেইজনৰ পৰিয়ালে এই খবৰ লাভ কৰাৰ পাছতে এতিয়া চৌপাশে হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে চৌপাশে এতিয়া কান্দোনৰ ৰোল উঠিছে যেহেতু এটা নিৰ্মীয়মান অট্টালিকা আছিল আৰু সেই নিৰ্মীয়মান অট্টালিকাৰ পানীৰ টেংকিতে চাকৰুদ্ধ হৈ চাক্ৰিয়া বন্ধ হৈ এনেদৰে উশাহ নিশাহ বন্ধ হৈ মৃত্যুক আঁকোৱালি ল'বলগীয়া হৈছে বুলি জানিব পৰা গৈছে আৰু ঘটনাৰ পাছতে চৌপাশে হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হোৱা বুলিও জানিব পৰা গৈছে চৌপাশে হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে আৰু শিলচৰতে সংঘটিত হৈছে এই ঘটনা এটা হইলগিয়া কুমারপাড়া নির্জনগর জিপি এবং রেভিনিউ ভিলেজটা যেটা এটা হইলগিয়া গ্রাম যেটা কুমারপাড়া আর ইতিমধ্যে খুবই ভয়াবহ একটা দুর্ঘটনা হয়েছে আমরা আশা রাখি আগামী দিনে এরকম কোনো দুর্ঘটনা হোক না একটা জলের ট্যাঙ্কির মধ্যে দিন হাজিরা তারা কাজ করে তারা ঢাকনটা খুলছে এরপরে একজন গেছে প্রথমে যাওয়ার পরে চিৎকার শোনা গেছে খুব সম্ভব অক্সিজেন সাপ্লাই পাইছে না বা গ্যাসের সাফোকেশনে ঘটনাটা ঘটছে তো একজন করিয়া ফরফর করিয়া 60 জন এবং লোকালি আমরা কিছু ইকানোর ছেলেরা একজনের নাম খুব আমার লইতে লাগের দীপেন্দু দাস ওয়ার্ড মেম্বার পিআরআইয়ের প্রতিনিধি একটা ওয়ার্ড নম্বর 3 ওয়ার্ড মেম্বার তো দেখা গেছে হে যাওয়ার পরে তারা 4 জনরে উদ্ধার করছে আর এনডিআরএফ এসডিআরএফ আইসে কিন্তু একটু লেট হয়েছে স্বাভাবিক শিলচরটা কি আইতো কোনো ইনসিডেন্ট আর প্ল্যান ওয়াইজ হয় না আনপ্ল্যান ঘটনা হয়ে গেছে এরপরে এখানেও সার্কেল থাকি আইসে ডিডিএম থাকি এসপি অফিস থাকি আমরা যারা এখানেও আইসে শিলচর সদর থাকিনো দিছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পুরা টিম এখানে তৎগড়িত এখানে উপস্থিত হয়েছে কিন্তু সবচেয়ে
মানে আশ্চর্যজনক বা উপরওয়ালার কাছে ওটাও হইতে চাই আর যারারে যে এত বাজে কন্ডিশন তারারে ফাটানি হয়েছে শিলচর মেডিকেল কলেজ বুঝা যান না মানে লাস্টটা কিতা হইব। আমরা ঠাকুরের কাছে বা উপরওয়ালার কাছে ওটাও প্রার্থনা করি যে এই চাইরোটা পরিবার যাতে তারার মানে আজকের যে ঘটনা হয়েছে এই ঘটনার তারার আপনজন যাতে তারার কাছে ফিরিয়া পায় ওটাও আমরা শুধু প্রার্থনা করতে। একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা চলের এবং জলর ট্যাঙ্কি যেটা এটা ডাকনাটা খোলার পরেও তারা ঢুকি গেছে। খুব সম্ভব গ্যাস এত গরম গ্যাস হয়েছে সাফোকেশনে আর শ্বাস লইতে পারছে না, অক্সিজেনের অভাব ফিল করছে, যার কারণে এই ঘটনাটা ঘটছে। একজনের নাম নিলয় পাল, শম্পু পাল, নন্দন পাল, দেবাশিস পাল। তারা লোকেল, তারা এই লোকেলিটির মানুষ এবং দিন হাজিরা করে আর প্রত্যেকটা পরিবার মানে বিলো প্রপার্টি লাইনও বসবাস করে। এটা হইল গিয়া কুমারপাড়া নির্জনগর জিপি এবং রেভিনিউ ভিলেজটা যেটা এটা হইল গিয়া গ্রাম যেটা কুমারপাড়া। আর ইতিমধ্যে খুবই মানে ভয়াবহ একটা দুর্ঘটনা হয়েছে। আমরা আশা রাখি আগামী দিনে এরকম কোনো দুর্ঘটনা হোক না। একটা জলর ট্যাঙ্কির মধ্যে দিন হাজিরা তারা কাজ করে, তারা ডাকঘণ্টা খুলছে। এরপরে একজন গেছে, প্রথমে যাওয়ার পরে একজন যাওয়ার পরে চিৎকার শোনা গেছে। খুব সম্ভব অক্সিজেন সাপ্লাই পাইছে না বা গ্যাসের সাফোকেশনে ঘটনাটা ঘটছে। তো একজন করিয়া ফরফর করিয়া 60 জন এবং লোকালি আমরা কিছু ইকানোর ছেলেরা, একজনের নাম খুব মানে আমার লইতে লাগের দীপেন্দু, আমরা দীপেন্দু দাস ওয়ার্ড মেম্বার মানে পিআরআইয়ের প্রতিনিধি একটা ওয়ার্ড নম্বর 3 ওয়ার্ড মেম্বার। তো দেখা গেছে হে যাওয়ার পরে তারা 4 জনরে উদ্ধার করছে আর এনডিআরএফ এসডিআরএফ আইসে, কিন্তু একটু লেট হয়েছে। স্বাভাবিক শিলচরটা কি আইতো কোনো ইনসিডেন্ট আর প্ল্যান ওয়াইজ হয় না, আনপ্ল্যান ঘটনা হয়ে গেছে। এরপরে এখানেও সার্কেল থাকি আইসে, ডিডিএম থাকি, এসপি অফিস থাকি আমরা যারা এখানেও আইসে, শিলচর সদর থাকিনো দিছে, মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পুরা টিম এখানে তৎগড়িত এখানে উপস্থিত হয়েছে। কিন্তু সবচেয়ে মানে আশ্চর্যজনক বা উপরওয়ালার কাছে ওটাও হইতে চাই আর যারারে যে এত বাজে কন্ডিশন তারারে ফাটানি হয়েছে শিলচর মেডিকেল কলেজ বুঝা যান না মানে লাস্টটা কিতা হইব। আমরা ঠাকুরের কাছে বা উপরওয়ালার কাছে ওটাও প্রার্থনা করি যে এই চাইরোটা পরিবার যাতে তারার মানে আজকের যে ঘটনা হয়েছে এই ঘটনার তারার আপনজন যাতে তারার কাছে ফিরিয়া পায় ওটাও আমরা শুধু প্রার্থনা করতে। একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা চলের এবং জলর ট্যাঙ্কি যেটা এটা ডাকনাটা খোলার পরেও তারা ঢুকি গেছে। খুব সম্ভব গ্যাস এত গরম গ্যাস হয়েছে সাফোকেশনে আর শ্বাস লইতে পারছে না, অক্সিজেনের অভাব ফিল করছে, যার কারণে এই ঘটনাটা ঘটছে। একজনের নাম নিলয় পাল, শম্পু পাল, নন্দন পাল, দেবাশিস পাল। তারা লোকেল, তারা এই লোকেলিটির মানুষ এবং দিন হাজিরা করে আর প্রত্যেকটা পরিবার মানে বিলো